মাঝে মাঝে যখন আপন মানুষেরা একটু মনে করে তখন কিন্তু খুব শান্তি লাগে। আজকে একটা জোড়াতালি মার্কা ভিডিও হবে, আশা করছি আপনারা সবাই ভালোবাসবেন, আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করছি আমার শাশুড়ি মায়ের জামরুল পাড়া দিয়ে। তো দিস ইজ দ্য আউটপুট অফ মাই মেকআপ। একদমই কোনো ধরনের বেজ মেকআপ করি নাই, একদমই নিউট্রাল রাখার চেষ্টা করেছি। আর এই যে একটা চ্যালেঞ্জ, ছেলে মেয়ে নিয়ে সংসার গুছায় বাসা থেকে বের হওয়া, এইটাকে যে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, এটাই আমার কাছে অনেক বেশি। আর হিজাব পরি নাই কারণ হচ্ছে অনেক বেশি বাইরে গরম আর চুলও ভেজা। সো এখন বের হয়ে যাবো, আর কথা বলতে পারছি না। এই শাকগুলোকে আবার ফ্রিজেও রাখতে হবে। নীলয়ের একটা কাজিনের বাসায় আমাদের দুপুরে দাওয়াত ছিল, তো আমরা যেই দেখি খুব সুন্দর করে ওরা আয়োজন করেছে এবং সব বাঙালি খাবার দাবার। আমার খুব শান্তি লাগছে। আমি কিন্তু বিয়ের আগে এত ছোট মাছ খেতাম না, টু বি অনেস্ট। বিয়ের পরে খাওয়া দাওয়া শুরু করেছি এবং আমার কাছে এখন ভালোই লাগে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে গিয়েছিলাম, আমাদের কাজ ছিল বেশ কিছু। বাসায় এসে আবার দেখি রাতের জন্য আলাদা আয়োজন করা হচ্ছে, সেটা হচ্ছে হাঁসের মাংস এবং রুটি। নীলয়ের আরেকটা কাজিন এরকম রুটি বানাতে বসে গিয়েছে। আমি এত বেশি একটা রুটি দিয়ে হাঁসের মাংস পছন্দ করি না, বাট ওদের ওখানকার ট্রেডিশন হচ্ছে হাঁসের মাংস, ভুড়ি, এগুলো সব ওরা রুটি দিয়েই খায়। বাট আমরা ছোটবেলা থেকে এগুলো সব ভাত দিয়ে প্রেফার করি। সো সবাই বসে গিয়েছিল। এই যে খুবই ইয়াম্মি হয়েছিল হাঁসের মাংসটা, বলতেই হবে। আর আমি বসছিলাম হচ্ছে ভাত নিয়ে হাঁসের মাংস দিয়ে, আর সবাই রুটি দিয়ে খেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মিরপুরের এই রাস্তাগুলোর কথা আমার অনেক বেশি মনে পড়ে। আমরা আগে অনেক বেশি ঘোরাঘুরি করতাম এই রাস্তাগুলো দিয়ে। যাই হোক, লাইফ গোজ অন, তাই না? বাসায় এসে দেখেন এত বৃষ্টি হচ্ছে। আমি না বুঝতেই পারিনি বাসা থেকে নামার সময় যে এরকম বৃষ্টি হচ্ছে, কিন্তু কি করা, গ্রোসারি শপিং এগুলো তো না করলেই না। নীলা সাহেব একদম ভিজে পুড়ে তারপর আমরা শপিং করে বাসায় চলে আসছি। এটা অ্যাকচুয়ালি পরের দিনের ভিডিও। পরের দিন যেহেতু শুক্রবার ছিল, আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে বাজারে যাব সকাল সকাল। আমাদের এখানে সকালবেলা অনেক সুন্দর একটা বাজার বসে। তো এই যে দেখেন এত বেশি রোদ ছিল, মানে রোদে তাকানো যাচ্ছিল না। তারপরেও যে হ্যাঁ, আমরা তো চিন্তা করেই ফেলছি যে আমরা বাজারে যাব। সো বাজার টাজার করে তারপর সেখান থেকে আরেক বাজারে গেলাম, সেখান থেকে বাজার করে নিয়ে দেন বাসায় এসে রান্না করা শুরু করে দিয়েছি। আজকে খুব মজার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা খুবই ইজি। মনে হলো যে হ্যাঁ, এই ভিডিও করছিলাম তো তার মধ্যে মনে হলো যে হ্যাঁ, আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। খুবই ইজি পিজি একটা রেসিপি। সেটা হচ্ছে আমি গরুর গোশটা একদম হাত মাখা করে রান্না করি। অ্যান্ড দেখেন সব মশলা আস্ত মশলা দিই, জিরাটাও আমি বাটা ইউজ করি না, শুধুমাত্র আদা রসুনটা আমি বাটা ইউজ করি। সাথে আমি কিন্তু আস্ত রসুনও দেই, দিয়ে জাস্ট কুকারে 2-4টা সিটি দিয়ে দিই। সিটি দিয়ে ব্যাস আমার রান্না শেষ। আমার কাছে কেন জানি মনে হলো যে আপনারা কিভাবে রান্না করেন আমি তো জানি না, বাট আমি এভাবে রান্না করি, সো আমারটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তারপর আমি লতি চিংড়ি রান্না করেছিলাম। আর এই রসগোল্লাটা আজকে সকালে যে বাজারে গিয়েছিলাম, সকালে বাজার থেকে কিউরিসিটি দিয়েই কিনে এনেছি। আই ডোন্ট নো কেমন হবে। এরপর দারাজ থেকে আমার একটা পার্সেল চলে আসছে। এই পার্সেলটার জন্য আমি ওয়েট করতেছিলাম। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন, দেখবেন আমি সিলিংয়ের জন্য একটা লাইট কিনেছি। ওইটার সাথেই বেশ ম্যাচিং করে খুঁজে টুজে আমি আরও একটা লাইট কিনেছি। বাট এটা আমি সিলিংয়ে দিব না, এটা আমার প্ল্যান আছে আমি ওয়ালে দিব। সো হিয়ার ইজ দ্য লাইট। এটা যখন আমি সেট করব ইনশাল্লাহ এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর বিকালবেলা খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী হলো। আমরা গিয়েছিলাম হাঁটতে, সময় দেখি এরকম আমাদের বাসার পাশে একটা জামরুল গাছ। আমার শাশুড়ি নেমে পড়ছে জামরুল গাছ থেকে জামরুল পাড়ার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই একটু দোয়া করে দিবেন আমার শাশুড়ি, শ্বশুর, বাবা মা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। বিকালে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে স্যান্ডউইচ বানাবো আপনাদের সাথে। আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে, তারপর শেডেড করে নিয়েছি এরকম। আর গাজর, শসা এগুলো সব কুচায় নিয়েছি, পেঁয়াজটা জাস্ট ভেজে নিয়েছি, দ্যাটস ইট। সাথে মেয়োনিজ মাখিয়ে বানায় ফেলবেন আপনাদের চিকেন স্যান্ডউইচ। বাই দ্য ওয়ে, মেয়োনিজটাও কিন্তু আমি নিজে বানিয়েছি। মেয়োনিজের রেসিপি আমি অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে, যদি কারো দরকার হয় আমাকে কমেন্ট করবেন। বিকালবেলা আমরা আবার চিন্তা করলাম যে চলো, বিকাল না ঠিক রাত হয়ে গিয়েছে, আমরা একটু চলো বাইরে যাই, একটু বাজার করে নিয়ে আসি। আমরা যদি প্ল্যান করি যে দূরে কোথাও বাজারে যাব, তার মানেই হচ্ছে আমাদের একটু ঘুরু ঘুরু করে আসা বাবুকে নিয়ে। তো আমরা নুরাহানকে নিয়েই গিয়েছিলাম। ওয়েদারটা খুব 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 সুন্দর ছিল, আকাশে মেঘ আর বাতাস বইছিল। আমরা কিন্তু প্রায় এই দিকটা থেকে ইজি বাইকে করে একটু বাজার করার উদ্দেশ্যে একটু ঘুরে আসি। আর আমার ছেলেটা দেখেন মাশাআল্লাহ, সে এনজয় করা শিখে যাচ্ছে এখন। তাকে একটু নিয়ে বাইরে বেরোলে সে খুবই খুশি হয়। বাজারে যে খুব একটা কিন্তু বাজার করিনি, এই মাছের ক্লিপটা নিলাম কারণ এরকম বড় মাছ দেখতে আমার ভালো লাগে, কিন্তু খেতে আমার এখন আর এত বেশি পছন্দ না। আর দেখেন বাচ্চাগুলাকে, ওদের সুখ এখানেই, তাই না? মাশাআল্লাহ। তারপর আমরা আম কিনে বাসায় চলে আসলাম। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ জানাচ্ছি সবাইকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।